আসসালামু আলাইকুম। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখন একটি সম্মানজনক প্রস্থান পরিকল্পনা খুঁজছে এবং ইসরায়েলি শাসনের এই অঞ্চলে আর কোনো ভবিষ্যৎ নেই। বুধবার ইরানের শীর্ষ আইন প্রণেতা ইরাক সফরের সময় বাগদাদ বিমানবন্দরে সাংবাদিকদের কাছে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন। গালিবাফ এমন একটি স্থানে বক্তব্য দেন যা ইরান ও ইরাকের সাম্প্রতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2020 সালে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানি এবং ইরাকের জনপ্রিয় মোবিলাইজেশন ফোর্সের উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিস নিহত হন। গালিবাফের ভাষায় ওই স্থান দুই দেশের অভিন্ন ইতিহাস এবং সত্যের পক্ষ ও মিথ্যার পক্ষের সংঘাতের প্রতীক হয়ে আছে। বিস্তারিত রিপোর্টে। গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র ওই দুই কমান্ডারকে হত্যা করেছিল কারণ তারা প্রতিরোধ ফ্রন্টের শক্তি ও বিস্তার ঠেকাতে ব্যর্থ হচ্ছিল। তবে সোলাইমানি ও আল মোহান্দিসকে হত্যার মাধ্যমে প্রতিরোধ শক্তিকে দুর্বল করার মার্কিন প্রচেষ্টা সফল হয়নি বলেও দাবি করেন তিনি। গালিবাফ আরও বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির দিকে তাকালেই বোঝা যায় এই সংঘাতে কারা বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের পার্লামেন্ট স্পিকার রমজান যুদ্ধের প্রসঙ্গ তুলে দাবি করেন, ওই যুদ্ধ ইরানি প্রতিরোধের সক্ষমতা ও শক্তি বিশ্বের সামনে তুলে ধরেছে। তার মতে, প্রতিরোধের ধারণা এখন আর শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে পড়েছে। গালিবাফ বলেন, সাম্প্রতিক যুদ্ধের পর বিশ্ববাসীর কাছে ইসরায়েলের বাস্তব চেহারা আরও স্পষ্ট হয়েছে। তার দাবি, বিশ্বের বিভিন্ন দেশের জনগণের কাছে ইসরায়েল এখন মানবতার শত্রু হিসেবে পরিচিত হচ্ছে। তিনি বলেন, রমজান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোতে একটি বড় ধরনের পরিবর্তন শুরু হয়েছে। তার ভাষায়, নতুন আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় বিদেশি ও অতিরিক্ত আঞ্চলিক শক্তিগুলোর হস্তক্ষেপ দ্রুত কমে আসছে। গালিবাফ বিশেষভাবে দাবি করেন, আমেরিকান বাহিনী এখন মধ্যপ্রাচ্য থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটি সম্মানজনক প্রস্থান পরিকল্পনা খুঁজছে। একই সঙ্গে তিনি বলেন, ইসরায়েলি শাসনের এই অঞ্চলে আর কোনো ভবিষ্যৎ নেই। ইরানি সংসদ স্পিকারের বক্তব্যে আঞ্চলিক নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, ইরাক সফরের অন্যতম লক্ষ্য হল নতুন আঞ্চলিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং বিদেশি হস্তক্ষেপ ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো। ইরান এক্ষেত্রে ইসলামী দেশগুলোর মধ্যে গভীর নিরাপত্তা সহযোগিতা প্রতিষ্ঠায় প্রস্তুত বলেও জানান তিনি। গালিবাফের মতে, নিরাপত্তা সহযোগিতাকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতার সঙ্গে যুক্ত করতে হবে। শুধু সামরিক বা নিরাপত্তা কাঠামো নয়, আঞ্চলিক দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী হলে একটি টেকসই আঞ্চলিক ব্যবস্থা গড়ে উঠতে পারে। তার বক্তব্যে আঞ্চলিক দেশগুলোর নিজেদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং বাইরের শক্তির উপর নির্ভরতা কমানোর আহ্বান স্পষ্ট ছিল। ইরানের এই শীর্ষ নেতা জানান, ইরাক সফরে তিনি দেশটির সরকারি কর্মকর্তা ও পার্লামেন্টের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি কারবালার একটি অনুষ্ঠানেও তিনি যোগ দিয়েছেন। ইরানের বিপ্লবের প্রয়াত সর্বোচ্চ নেতার দাফনের 40 দিন পূর্তি উপলক্ষে ওই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল বলে জানান তিনি। গালিবাফ বলেন, ওই অনুষ্ঠানে তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা এবং ইরানের জনগণের পক্ষ থেকে ইরাকি জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইরানে ওই নেতা জানাজা ও দাফন ঘিরে ইরাকের পক্ষ থেকে আয়োজিত বিভিন্ন আনুষ্ঠানিকতার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। ইরান ও ইরাকের সম্পর্কের বিষয়ে গালিবাফ বলেন, দুই দেশের জনগণের বন্ধন ঐতিহাসিক, গভীর এবং অটুট। তিনি এই সম্পর্ককে দুই দেশের শক্তির অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, ইরান ও ইরাকের ভ্রাতৃত্বই তাদের শক্তি। গালিবাফের বক্তব্য এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো নিয়ে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে তীব্র টানাপোড়েন চলছে। তেহরান দীর্ঘদিন ধরেই আঞ্চলিক নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরোধিতা করে আসছে। অন্যদিকে ওয়াশিংটন ও তার মিত্ররা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য মার্কিন সামরিক উপস্থিতিকে গুরুত্বপূর্ণ বলে মনে করে। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সম্মানজনক প্রস্থান এবং ইসরায়েলের ভবিষ্যৎ নেই, এই দুই দাবিকে তাই কেবল রাজনৈতিক বক্তব্য হিসেবে নয়, বরং
তেহরানের দীর্ঘমেয়াদী আঞ্চলিক কৌশলের অংশ হিসেবেও দেখা হচ্ছে। গালিবাফের বক্তব্যে স্পষ্ট হয়েছে, ইরান এমন একটি মধ্যপ্রাচ্য চায় যেখানে আঞ্চলিক দেশগুলো নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নিজেরাই পরিচালনা করবে এবং সেখানে যুক্তরাষ্ট্রসহ বাইরের শক্তির প্রভাব কম থাকবে। তবে গালিবাফের এসব দায়িত্ব মূলত ইরানের রাজনৈতিক অবস্থান ও মূল্যায়ন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সত্যিই মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনক প্রস্থান পরিকল্পনা করছে কিনা কিংবা ইসরায়েলের আঞ্চলিক ভবিষ্যৎ কী হবে তা নির্ধারণ করবে আগামী দিনের কূটনীতি, সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি। তার বক্তব্য অবশ্য ইঙ্গিত দিচ্ছে তেহরান মধ্যপ্রাচ্যের পরিবর্তিত নিরাপত্তা বাস্তবতাকে নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করছে এবং ইরাককে সেই নতুন আঞ্চলিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।